হে গোবিন্দ, সৃষ্টিকর্তা, বলো বৎস। তোমার কৃপায় আমি এই বউ নামক এই যন্ত্রটা আমি ঘরের মধ্যে তুলছিলাম। এই জবে থেকে আমি এই বিয়া করে আমি এই যন্ত্রটারে ঘরে লয়ে আইছি, তারপর থেকে আমার জীবনটা একবারে নরক হয়ে আইছে পুরো। জীবনে আমার কোনোদিন সুখ স্বাচ্ছন্দ্য আমার জীবনে আমি কিছুই পাইলাম না এই যন্ত্রটার লইগা। যেদিন বিয়া করছি 2 দিন কোনো রকমে ঠিকঠাক ছিল, বইয়া ছিল, আমার কথা শুনতো। 3 দিনের দিন পর বাবা রে বাবা এখন পুরো সার হয়ে দাঁড়িয়েছে। আমারে কয় কি, আমারে আজকে বিয়া সিনেমা দেখাইতে নিয়ে যাও, কালকে আমাদের রেস্টুরেন্টে নিয়ে যাও, আমাদের পার্কে নিয়ে যাও, এরকম করে একটার পর একটা চলতেই আছে। আর দেশের কি বাহার, বাবারে বাবা, একটা ড্রেস 2বার পরবে না, 3বারের বেলা ওরে ড্রেস পাল্টাই দিতে হইব। লেহেঙ্গা, নাইটি, জিন্সের প্যান্ট, কুর্তি, আরো কত কিছু কয়, কত কথা আমার মনেও থাকে না কি সব নাম এগুলো কয়। এগুলো আমার কি করে দিতে হইব। তারপরে খাওয়ান তো ঘরে একদিনও রান্না করে খায় না, সেই রান্না আমার সব বাইরে বাইরে গিয়ে আমার হোটেলে করে নিয়ে আমার খাওয়ান খাওয়াইতে হইব রাক্ষসের মতো। এরকম রাক্ষস আমি ঘরের মধ্যে ধরে নিয়ে আইব, আমি জীবনও শুনি নেই। আমি এরম এরম রাক্ষস আমার কপালে জুটবো আমি ভাবিও নি। আমি যদি দেখি আমার কোনো বন্ধু বান্ধব কোনো দিন যদি বিয়া করতে চায়, তাহলে আমি তাকে একটা সামনে গিয়ে খাড়া থাকবো এরকম করে, যে বিয়া করার দরকার কি আছে রে, আমার মতো জীবনটা এরকম নষ্ট করবি নাকি তোরা? বাবা রে বাবা, কি অবস্থা! রান্না, এই যে রান্নার যা সিঁড়ি ছন্দ, যে বেশিরভাগ দিন দেখি রান্না সব কাঁচা রান্না করে রাখে, মাছ সিদ্ধ হয় না, কোনোদিন পুইড়া ফেলায়, আবার কোনোদিন তরকারির মধ্যে নুন দেয়, আর কোনোদিন হলে নুন দেয়ই না। আমি কেন মরি না? এমন সব করে রান্না, এই রান্নারে আমার প্রশংসা করতে হবে, কি অমৃত রান্না করেছো তুমি! বাবারে বাবা, মাঝে মাঝে এমন রাগ হয় না, মনে হয় যে চুলের মুঠিটারে ধইরা ফ্যানের মধ্যে ভালো করে বিচ্ছি মাইরা তারপর ফ্যানটাকে জোরে আমি ঘুরাই দিই। তারপরে আরে তুমি কাকা নাইছো? এই যে আমার বউ, আমার বউ কত সুন্দর, কত গুণীমানী একটা বউ। আমার বাড়িতে আসার পর থেকে পুরো মনে হইতেছে আমার ঘরের মধ্যে একটা লক্ষ্মী আইছে। এই লক্ষ্মীর মাধ্যমে আমি কত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য আমি বোধ করি। আমি ঘরের মধ্যে যখন দেখি রান্না হইতে আগে, তখন আমি খেতে চাইতাম না, আমার রান্না ভালো লাগতো না। আবার এই লক্ষ্মী আসার পরে আমার ঘরে এত সুস্বাদু সব রান্না হয়, আমার খালি খাইতে ইচ্ছা করে, তাই না? খুব ভালো, চলো আমার এখন খাইবার দিবা। আচ্ছা, আমরা যাই।